হাত পা সচল কাজ করার ক্ষমতা আছে, তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুনাহ হবে কিনা? না, ভিক্ষা না দিলে তো গুনাহ হবেই না। বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য। জানেন তো আপনারা, মহিলার কোলে বাচ্চা, এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে, আবার এরপরে আরেক মহিলা ভিক্ষা করবে, তার কাছে আবার ভাড়া দেওয়া হবে। এই কথাও ঢাকায় এই জিনিসও আছে। তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনোটা পেশাদার ভিক্ষুক, ওইটার পেশা হলো ভিক্ষুক, আপাদমস্তক সুস্থ সবল মানুষ, কাজ করে না, সে ভিক্ষা করে, তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন, এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি তাকে সম্ভব হলে নসিহা করে কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, এতে আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। তবে ধমক দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন, পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন। ধমক দিবেন না, ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন। কারণ আপনি জানেন না তো, যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করছে, হতে পারে সে আসলে অভাবী, তখন তার দিলের বদদোয়া পাবেন। এজন্য ধমক দিবেন না, তবে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে টাকা দিয়ে যে শেয়ার হয়, যেমন এক দোকানদারকে আমি 1 লক্ষ টাকা দিলাম, সে আমাকে কোন হারে দিবে, হালাল পন্থা কি? ভাইরা আমার, আপনি কোন দোকানদারকে 1 লাখ টাকা দিলেন ফর এক্সাম্পল, আপনি তাকে বলবেন, ভাই এই টাকা দিয়ে ব্যবসা করার পর যদি আল্লাহ না করুক লস হয়, তো যা লস হবে আমি লস নেব। তোমার ব্যবসার পুঁজি আছে 10 লাখ টাকা, আমি সাথে 1 লাখ যোগ করলাম, তাহলে 11 লাখ হলো। 11 লাখে টোটাল ব্যবসাটা চলবে। ব্যবসাটা করার পর একটা পর্যায়ে দেখা গেল লস হয়ে গেছে, তো তোমার কি চলে গেছে? 11 লাখ টাকা যদি আমাদের 11,000 টাকা লস হয়, তো আমার 1,000 যাবে, তোমারও 10,000 যাবে। আর যদি লাভ হয়, সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা ঠিক করতে হবে। কিরকম? যে এই 1 লাখ টাকা আমি কত পার্সেন্ট পাবো? তুমি ব্যবসা যেহেতু নিজে পরিচালনা করবা, অতএব তুমি 60%, আমি 40%, অথবা তুমি 50%, আমি 50%, যে কোনো হার ঠিক করে লাভ এবং লস উভয়টার ভিত্তিতে যদি আপনি দেন, সেটা জায়েজ আছে। আর যদি 1 লাখ টাকা দিয়ে বলেন, ভাই আমার আসলটা ঠিক থাকবে, মাসে মাসে 2,000 করে দিবেন, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যদি আপনি এটা লোন হিসাবে দেন আর বিনিময় নেন, সেটা কি হবে? সুদ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।